क्या है कसूर मेरा गया। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই এই ধরনের ট্রেন্ডিং লিরিক্স স্ট্যাটাস ভিডিও এডিট করতে হয়, তাও আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে একদম সিম্পল কিছু স্টেপস ফলো করেই। তাই যদি আপনারা এই ধরনের ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। এখন আমরা যেহেতু লিরিক্স ভিডিও এডিট করতে যাচ্ছি, তাই আপনাদের কাছে একটি ওয়ার্কিং ক্যাপকাট অ্যাপ্লিকেশন থাকা খুবই ইম্পর্টেন্ট। আর যদি এখনও আপনাদের কাছে ওয়ার্কিং ক্যাপকাট না থাকে তাহলে আমার টেলিগ্রাম একবার চেক করে নিতে পারেন। প্রথমে আপনারা যেই ফটোগুলো ব্যবহার করতে চান সেগুলো সিলেক্ট করে নিন এবং প্রজেক্টের জন্য একটি সুইটেবল রেশিও সেট করে নিন। আমি এখানে 16:9 ব্যবহার করছি, আপনারা চাইলে 4:3 ব্যবহার করতে পারেন। এরপর ফ্রেমের ডান পাশে একে একে সব ফটোগুলোকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে রাখুন, কারণ এই জায়গাতেই ইঙ্কস প্লাস ইফেক্ট শো করবে। এবার ওভারলে অপশনে গিয়ে একটি ইঙ্কস প্লাস ইফেক্ট ভিডিও অ্যাড করে নিন। এই ভিডিওটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি অ্যাড করার পর সেটাকে পুরো স্ক্রিনে জুড়ে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নিন। এরপর সাইটে স্ক্রল করে রিমুভ বিজি অপশনে ক্লিক করে ক্রোমা কি সিলেক্ট করুন। তারপর কালার পিকার ব্যবহার করে কালো অংশটিকে সিলেক্ট করতে হবে। এখন ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিন আর সাথে শ্যাডো ও ফেদার অপশনগুলো সামান্য অ্যাডজাস্ট করে নিন যাতে ইফেক্টটি স্মুথ লাগে। এরপর মেইন লেয়ারে থাকা ফটোটিকে আবার একটু অ্যাডজাস্ট করে নিন যেন সেটি পারফেক্টলি এইভাবে সেট হয়। এখন এই ইঙ্কস প্লাস ভিডিওটি কপি করে নিন এবং সব ফটোর উপর একে একে অ্যাপ্লাই করুন। তবে এখানে খেয়াল রাখবেন প্রতিটি ফটো যেন ইঙ্কস প্লাস ইফেক্টের ভিতরে ঠিকভাবে ফিট হয়, সেই অনুযায়ী প্রতিটি ফটো অ্যাডজাস্ট করে নিন। এরপরের স্টেপে আমাদের অ্যাড করতে হবে সং। আপনারা যে ধরনের সং ব্যবহার করতে চান সেটি এখানে অ্যাড করে নিন। আমি শুধু আপনাদের বোঝানোর জন্য একটি ট্রেন্ডিং সং ব্যবহার করে নিচ্ছি। এবার এখানে একটি ইম্পর্টেন্ট কাজ করতে হবে, গানের বিট বা যেখানে লিরিক্স পুশ হচ্ছে সেই জায়গাগুলোতে বিট মার্ক অ্যাড করতে হবে। এর জন্য নিচে বিট নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করে অ্যাড বিট সিলেক্ট করবেন। এখন গানটা প্লে করে যেখানে যেখানে বিট বা লিরিক্স শেষ হচ্ছে ঠিক সেই জায়গাগুলোতে ট্যাপ করে বিট অ্যাড করে নিন। আর এটা ঠিকভাবে না করলে কিন্তু লিরিক্স টাইমিং ম্যাচ করবে না, তাই এখানে একটু কেয়ারফুল থাকবেন। এবার অ্যাড করতে হবে টেক্সট, মানে গানের লিরিক্স বসাতে হবে। তার জন্য টেক্সট অপশনে গিয়ে অ্যাড টেক্সটে ক্লিক করুন। আমি আগে থেকে লিরিক্স কপি করে রেখেছিলাম, তাই এখন প্রয়োজন অনুযায়ী সেই লিরিক্সগুলো বসিয়ে নিচ্ছি। এরপর ফ্রন্ট অপশনে গিয়ে একটি হ্যান্ড রাইটিং স্টাইল ফ্রন্ট সিলেক্ট করতে হবে। তো আপনার কাছে যদি ক্যাপকাটের লেটেস্ট ভার্সন থাকে তাহলে এখানে অনেক হ্যান্ড রাইটিং ফ্রন্ট পেয়ে যাবেন। এখন এফেক্টস অপশনে গিয়ে একটি রেড কালার ইফেক্ট অ্যাড করবেন, তাহলে টেক্সটটাকে দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। এরপর নিচে আরও একটি টেক্সট অ্যাড করলাম, সেটার কালার এবং ফন্ট আলাদা করে রাখবেন। এখানে উপরের টেক্সট এবং নিচের টেক্সট দুটোকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন ওভারঅল লুক দেখতে ক্লিন লাগে। এবার অ্যাড করব অ্যানিমেশন। আমি দুটো আলাদা অ্যানিমেশন ব্যবহার করছি, উপরের টেক্সটের জন্য আলাদা অ্যানিমেশন এবং নিচের টেক্সটের জন্য আলাদা অ্যানিমেশন। স্ক্রিনে আমি অ্যানিমেশনের নাম অ্যাড করে দেব, চাইলে আপনারা এই অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারেন। নিচের টেক্সট অ্যানিমেশনটা একটু ডিলে করে শুরু করবেন, তাহলে ইফেক্টটা দেখতে আরও স্মুথ লাগবে। তাই নিচের টেক্সটটাকে একটু পরে স্টার্ট করলাম। এখন এই একই প্রসেস সব ফটোর ক্ষেত্রে ফলো করতে হবে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, সব জায়গায় একই কালার একই অ্যানিমেশন ব্যবহার করবেন না, কারণ দেখতে বোরিং লাগবে। তাই আমি আলাদা আলাদা কালার এবং স্টাইল ইউজ করছি যাতে ক্লিন এবং প্রফেশনাল মনে হয়। এখানে আপনারা একটা জিনিস নোটিস করবেন, এডিটিং স্কিলের চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনারা যত এক্সপেরিমেন্ট করবেন তত ইউনিক আউটপুট পাবেন। অনেকে ভাবে বেশি ইফেক্ট মানে ভালো ভিডিও, কিন্তু আসল কথা হচ্ছে ক্লিন আর স্মার্ট এডিটিং। এটা আপনার এডিটিং স্কিলের উপর ডিপেন্ড করবে। আপনারা চাইলে নিজের মতো করে কালার কম্বিনেশন ট্রাই করতে পারেন। আর আরেকটা কথা, লিরিক্স ভিডিওতে টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিট আর টেক্সট যদি পারফেক্টলি ম্যাচ করে তাহলে ভিডিও নেক্সট লেভেলের লাগবে। আর এই পার্টটা একটু টাইম নিয়ে করবেন, কারণ এখানেই ভিডিওর ফাইনাল লুক ডিপেন্ড করে। আমি এখন যেভাবে টেক্সট আর অ্যানিমেশন ম্যাচ করছি আপনারা স্ক্রিনটা ফলো করুন, এতে আপনারা ইজিলি বুঝে যাবেন কোন জায়গায় কি করলে ভালো লাগে।
আর যদি কপি পেস্ট করতে চান তাহলে আমার স্টেপগুলো ফলো করুন। যদি ভিডিওটা এই পর্যন্ত ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। এতে আমি বুঝতে পারবো আপনারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন। আর পরের ভিডিওতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবশেষে ইফেক্ট সেকশনে ক্লিক করে একটা ইফেক্ট অ্যাড করবেন, বাউন্সিং সুইং অথবা রিবাউন্ড সুইং। এই ইফেক্টটা ভিডিওতে অ্যাপ্লাই করার পর এর স্পিড রাখবেন 5 এবং সাইজ 10। खुशी तुम्हारी हम भी এখন আপনারা চাইলে নিজের মতো করে ডিফারেন্ট সং, কালার কম্বিনেশন আর অ্যানিমেশন ইউজ করে আরও ক্রিয়েটিভ স্ট্যাটাস ভিডিও বানাতে পারেন। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমি এই ধরনের এডিটিং টিউটোরিয়াল প্রতিনিয়ত শেয়ার করি। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।